সুপ্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আজ আমি সপ্তম শ্রেণীর 4.2 অধ্যায়ের যে ভাগ সংক্রান্ত সমস্যাগুলো আছে এটা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। আজ ভাগের শেষ টপিক। আজ আমি 31 থেকে শেষ পর্যন্ত সমস্যাগুলো তোমাদের দেখাবো। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত টপিকটি দেখবে এবং এর আগের টপিকগুলো দেখার জন্য ডিসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে দেখে নেবে। তো শুরু করা যাক। 31 নম্বর সমস্যাটি কী আছে তো দেখো। 31 নম্বর সমস্যা হচ্ছে a প্লাস 3x মাইনাস 4 দ্বারা ভাগ করতে হবে স্কোয়ার এক্স মাইনাস 4ax প্লাস 3ax স্কোয়ার। তো এখানে ভাগ করতে গেলে আমরা প্রথমত চিহ্ন দেখি। যেহেতু দুটাই প্লাস আছে চিহ্ন এখানে নেব না। এখানে a আছে, তাহলে a কে a দ্বারা যদি গুণ করি তাহলে স্কোয়ার হয়। আর দেখো এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই, এই জন্য এক্সকেও নেব, তাহলে স্কোয়ার এক্স হবে। এটা দ্বারা এখন এটাকে গুণ করব, তাহলে 3xকে এক্স দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে এটা দ্বারা এটাকে গুণ করলে 3x স্কোয়ার এ হয়। তাহলে এটা আছে যেহেতু প্লাসে প্লাসে প্লাস 3ax স্কোয়ারের ঘর আছে লিখলাম। এখন এটা দ্বারা যদি এইটাকে গুণ করি তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 4ax হয়, 4ax এটারও ঘর আছে, তার নিচে লিখলাম, একটু সাজায় লিখলাম। এখন এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস, এখানে মাইনাস আছে বলে প্লাস, এখানে প্লাস আছে বলে মাইনাস, চিহ্ন পরিবর্তন। এরপর যেহেতু সব মিলে গেছে এটা দিলাম, অ্যান্সার হবে ax। এইভাবে খুব তাড়াতাড়ি 31 নম্বর সমস্যাটি সমাধান করে ফেলা যায়। এখন 32 নম্বর সমস্যাটি দেখি। 32 নম্বর সমস্যাটি এরকম যে 9x স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে 81x⁴ মাইনাস 22x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴কে। এটা একটু সাজায় নেওয়া হয়েছে, এটা সামনে ছিল এটা পরে ছিল, এটা একটু এটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। যেহেতু xy এখানে মাঝখানে আছে, এখানে আমরা xyকে মাঝখানে রেখেছি। তোমরা এইভাবে করলে অঙ্কটা একটু সহজ মনে হবে। তাহলে আমরা এখন দেখব এই দুই জায়গায় যেহেতু প্লাস আছে চিহ্ন নেব না। এখন দেখো 9 আছে এখানে, তাহলে 9কে কত দ্বারা গুণ করলে 81 হবে? 9 দ্বারা। এরপর দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে x⁴ হয়। এই জন্য 9x স্কোয়ার দ্বারা এই পদকে গুণ করলে 81x⁴ হবে। এরপর এটা দ্বারা আমরা এটাকে গুণ করব, তাহলে দেখো এখানে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 9 দুগুণ 18, 9 আর 2 গুণ করলে 18, এক্স স্কোয়ার আর এক্স কিউব। এটা দ্বারা আবার আর একটা আছে ওয়াই। এরপর দেখো এটা দ্বারা এটাকে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস, এটা মিল থাকার জন্য কেটে গেল। এখানে একটা জিনিস দেখো, এটাও x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে x² ওয়াই স্কোয়ার। তো এটা একটু এখানে লেখা যেত, এটাকে উপর লিখলেও লেখা যেত। এইভাবে যদি লিখি সেক্ষেত্রে আমরা এটা বিয়োগ করব। দেখো এটা 22, এটা 9, তাই এটা প্লাস এটা মাইনাস, তাহলে 22-এর থেকে 9 বাদ দিয়ে যা হয় সেটা আমরা এখানে লিখব, চিহ্নটা হবে মাইনাস। তাহলে মাইনাস, এখানে মাইনাস দিলাম, দেওয়ার পর দেখো এখানে যদি আমরা এটার থেকে এটা বাদ দিই তাহলে 9 আছে কত হলে 22, তাহলে 9 আছে কত হলে 12, 9 3 12 13 হবে, 9 3 12, 9 আছে কত হলে 12, 3-এ আর থাকে 1, তাহলে 1-এ 13x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 18x কিউব ওয়াই আর প্লাস y⁴ রাখলাম। এখন এখানে মাইনাস আসছে বলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস নেব এখানে। এখন দেখো চিহ্ন পরিবর্তনের পর আমরা যেটা করব, এই যে এখানে মাইনাস 18x কিউব ওয়াইটাকে লিখে ফেললাম। এরপর এটা প্লাস এটা মাইনাস, বিয়োগ করলে 22-এর থেকে যদি 9 বাদ দিই তাহলে 13x স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে প্লাস y⁴ লিখলাম। এখন এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। এরপর এখানে 18 আছে এখানে 9, তাহলে 9কে 2 দ্বারা গুণ করলে 18 হয়। এখানে x কিউব আছে এখানে x স্কোয়ার আছে, তাহলে x একটা লাগছে। তারপর এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই, তাহলে ওয়াই একটা লাগছে। তাহলে -2xy দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাস 18x কিউব ওয়াই হবে। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে 4, xy আর xy গুণ করলে x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই প্লাসে মাইনাস মাইনাসে প্লাস হবে 2 x ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব হয়।
এখন এটা আমরা দাগ দিয়ে এখানে প্লাস, এখানেও প্লাস, এখানে মাইনাস, তাহলে এটা মিল থাকার জন্য কেটে যাচ্ছে। দেখো এখানে মাইনাস, এটা প্লাস হয়ে গেছে, তাহলে 13 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে -9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, -2 এক্স ওয়াই কিউব হচ্ছে, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে আমরা নেব মাইনাস। নেওয়ার পরে এখানে আছে 9, এখানেও 9 মিলে গেছে, এখানে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এটাও মিলে গেছে, নিব না। এখানে ওয়াই স্কোয়ার, এখানে কোনো ওয়াই স্কোয়ার নাই, তাহলে ওয়াই স্কোয়ারটি নেব। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে হবে -9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। দেখো এখানে 2 এক্স একবারই আছে, ওয়াই স্কোয়ার আর ওয়াই যদি গুণ করি ওয়াই কিউব হবে, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। এখন এটা মাইনাস, এটা প্লাস, এটাও প্লাস, যেহেতু সব মিলে গেছে এগুলো কেটে দেব। অ্যান্সার আমাদের হবে 9 এক্স স্কোয়ার -2 এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইভাবে 32 নম্বর সমস্যাটি সমাধান করা যায়। এরপর আমরা 33 নম্বর সমস্যাটি দেখি। তো দেখো 33 নম্বর সমস্যাটি এরকম, 3 স্কোয়ার প্লাস 2 দ্বারা ভাগ করতে হবে 12 এ টু দি পাওয়ার 4 প্লাস 11 স্কোয়ার প্লাস 2কে। তো এই ক্ষেত্রে আমরা চিহ্ন যদি দেখি, এখানেও প্লাস এখানেও প্লাস, চিহ্ন নেব না। 3কে 4 দ্বারা যদি গুণ করি তাহলে 12 হয়, আর স্কোয়ারকে স্কোয়ার দ্বারা গুণ করলে এ টু দি পাওয়ার 4 হয়। এটা যেহেতু মিলাতে হবে, এটা দ্বারা এটাকে গুণ করলে এটা 12 এ টু দি পাওয়ার 4 হচ্ছে। আবার দেখো এটা দ্বারা যখন এটাকে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণ 8 এ স্কোয়ার স্কোয়ার। এখন এটা মাইনাস, এটাও মাইনাস, দাগ দেব, এটা মিলে গেল, কেটে গেল। এখন 11 স্কোয়ার বড়, 8 স্কোয়ার ছোট, এটা মাইনাস এটা প্লাস, তাহলে 11 থেকে যদি 8 বাদ দিই তাহলে প্লাস হয়, প্লাস সামনে দেব না, 3 স্কোয়ার হবে প্লাস 2। এখন দেখো এটা প্লাস এটাও প্লাস, আর প্লাসে প্লাসে প্লাসই হবে। এটা 3 আছে, এখানেও 3 আছে, নেব না। এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, নেব না। দুটো মিলে গেছে যেহেতু, তাহলে 1 হবে। তাহলে 3 স্কোয়ার এটা গুণ করলে, আর এটাকে 1 দ্বারা যদি 2 গুণ করি প্লাস 2 হয়। এটা মাইনাস, এটাও মাইনাস, সব মিলে গেছে, কেটে দিলাম 0। তাহলে অ্যান্সারটা আমাদের হচ্ছে এটা 4 স্কোয়ার প্লাস 1। এটাই আমাদের কাঙ্ক্ষিত 33 নম্বরের সমস্যার সমাধান। এরপর 34 নম্বর সমস্যাটি দেখব। তো তোমরা যারা আমাকে নতুন দেখছো তোমাদের স্বাগত, আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থাকবে এই আশা করছি। এরপর দেখো, তো দেখি 34 নম্বর সমস্যাটি এরকম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে। এই ক্ষেত্রে এখানে প্লাস এখানেও প্লাস, চিহ্ন নেব না। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করি এক্স টু দি পাওয়ার 4 হয়। তাহলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে বলে এখানে এক্স স্কোয়ার নিলাম, এই এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। এটাকে যদি এখানে এক্স স্কোয়ার, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এটা দ্বারা এটাকে গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, এটা দ্বারা আবার এটা ওয়াই একটা আছে, আবার এটা দ্বারা এটাকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এখন এটা মাইনাস, এটা প্লাস, এটাও মাইনাস, চিহ্ন পরিবর্তন করলাম, এটা মিলে গেছে, কেটে গেল। দেখো এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা প্লাস এক্স, এটাও কেটে দেওয়া যায়। তাহলে থাকলো এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা নামাই দিলাম, তারপরে এটা। এখন এটা প্লাস, এটাও প্লাস, চিহ্ন হবে প্লাস, এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স দ্বারা যদি গুণ করি এটাকে এক্স কিউব হবে, আর এখানে ওয়াই নেই, এখানে ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই নিব। এটা দ্বারা এটাকে গুণ করলে হবে এক্স কিউব ওয়াই, এরপর এটা দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর এটা দ্বারা এটাকে গুণ করলে প্লাস এক্স ওয়াই কিউব, এরপর এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এরপর দাগ দেব, এটা মিলে গেছে, কেটে গেল। আর এই পদগুলোর মধ্যে কোনো কিন্তু মিল নেই, তাহলে আগে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখবো, এই প্লাস চিহ্ন সামনে দেব না, তারপর মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন দেখো এটা প্লাস, এখানেও প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও আছে, এক্স স্কোয়ার নিতে হবে না, কিন্তু এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার নেই, সেই ক্ষেত্রে এখানে আমরা কি ওয়াই স্কোয়ারটা নেব। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দ্বারা এটা গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স একবারই আছে, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব,
এখানে প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। এরপর এখানে চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন, যা ছিল তার বিপরীত চিহ্ন। অবশ্যই আমরা নিচের লাইনটা খেয়াল করব। এখন দেখো সব মিলে গেছে, কেটে দিলাম 0। তাহলে অ্যান্সার আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইভাবে 34 নম্বর সমস্যাটিও সমাধান করা গেল। এখন লাস্ট যে সমস্যা 35 নম্বর, এটা দেখি। নম্বর সমস্যাটি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 দ্বারা ভাগ করবো এ টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12কে। তো এই ক্ষেত্রে এখানেও প্লাস, চিহ্ন সামনে প্লাস নেব না। এখন দেখব এ স্কোয়ারকে কত দ্বারা গুণ করলে ঠিক এ টু দি পাওয়ার 5 হবে, সেটা খুঁজে বের করব। তো দেখো এ স্কোয়ারকে যদি আমরা এ কিউব দ্বারা গুণ করি, এটাকে এ কিউব দ্বারা গুণ করলে এ টু দি পাওয়ার 5 হয়। এখন এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর এ কিউব আর এ গুণ করলে 2 এ টু দি পাওয়ার 4 হবে। এরপর এটা দ্বারা এটা গুণ করলে দেখো এটা প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3a কিউব লিখলাম। তারপর এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস আছে বলে এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস আছে বলে মাইনাস চিহ্ন দিলাম, এটা কেটে গেল। এখন এখানে বিয়োগ করার মতো কিছু নেই, তাহলে আমরা 2 এ টু দি পাওয়ার 4 লিখবো, মাইনাস 3a কিউব লিখবো, প্লাস 11a লিখবো, মাইনাস 12, সবই যা থাকলো সবই আমরা ধারাবাহিকভাবে লিখলাম। এখন এখানে প্লাস, এখানেও প্লাস, চিহ্ন প্লাস দেব। এখানে 2 আছে, এখানে 2 নেই, তাহলে 2 দেবো। এখানে এ টু দি পাওয়ার 4 আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দেবো। এইটা দ্বারা যদি এটাকে গুণ করি 2 এ টু দি পাওয়ার 4 হবে। এটা দ্বারা যদি এটা গুণ করি দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4, স্কোয়ার এ গুণ করলে এ কিউব হবে। আবার এটা দ্বারা এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 3 2 6 স্কোয়ার হবে। এখন চিহ্ন পরিবর্তন, মাইনাস প্লাস মাইনাস, এটা মিলের জন্য কেটে গেল। এটা দেখো এটাও কিউব, এটাও কিউব, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে এইটা থেকে যদি এটা বাদ দিই তাহলে প্লাস থাকে, শুধু এ কিউব থাকে, 1 এ কিউব থাকে, 1 আমরা লিখবো না। এরপর দেখো এটার সাথেও মিল নাই, তাহলে মাইনাস 6 স্কোয়ার লিখবো, তারপর প্লাস 11 এ লিখবো, মাইনাস 12 লিখবো। এখন এখানে আছে এ কিউব, এখানে শুধু এ আছে, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাসই, তাহলে এ স্কোয়ারকে এ দ্বারা যদি গুণ করি এ কিউব হবে। আবার এ দ্বারা এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2 স্কোয়ার হবে। আবার দেখো প্লাসে প্লাসে প্লাস, এখানে 3 আর এ 3a। এখন চিহ্ন পরিবর্তন, মাইনাস প্লাস মাইনাস, এটা কেটে গেল। এখন এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস চিহ্ন বড়, মাইনাসটা দিয়ে দিলাম। তাহলে 6 থেকে যদি 2 বাদ দিই তাহলে 4 স্কোয়ার হবে। এরপর এখানে দেখো এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস ছোট প্লাস বড়, এই জন্য চিহ্ন হবে প্লাস। তাহলে 11 থেকে যদি 3 বাদ দিই তাহলে 8 হবে, মাইনাস 2। এখন দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসটা দিলাম। দেওয়ার পরে এখানে কোনো সংখ্যা নেই, এখানে 4 আছে, তাহলে 4 লিখবো। এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার লাগবে। তাহলে মাইনাস 4 দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাস 4 স্কোয়ার হবে। এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 8 এ, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 4 গুণ করলে 3 4 12। এখন চিহ্ন এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এখন সব যেহেতু মিলে গেছে এগুলো কেটে দেব, কেটে না দিলেও চলবে। তাহলে অ্যান্সারটা আমাদের হবে, অ্যান্সারটা হবে এ কিউব প্লাস 2 স্কোয়ার প্লাস এ মাইনাস 4। তাহলে এইভাবে আমরা 35 নম্বর সমস্যার সমাধান করতে পারি। তাহলে এইভাবে আমাদের 4.2 যে সমস্যাগুলো ছিল সবই করা হলো। এরপর আমরা পরবর্তী সমস্যাগুলো করব এবং তোমাদের অন্যান্য শ্রেণীর যে সমস্যাগুলো 7 8 9 এবং ষষ্ঠ শ্রেণীর সবই ধারাবাহিকভাবে এখানে আপলোড করা হয়। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট করবে। তো আজ এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।